জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এমন একটি বিষয় সম্পর্কে তুলে ধরতে চলেছি যেটি নিয়ে বহু মানুষের মনে অনেক সময় প্রশ্ন জাগে। আর এই বিষয়টি হলো যে আমাদের কাছের মানুষ যদি আমাদেরকে ছেড়ে পরলোকে চলে যায়, অর্থাৎ আমাদের কাছের মানুষ যখন মৃত্যুর পর তারা যদি আবার কোনো কারণে আমাদের আশেপাশে আসে, তাহলে আমরা কোন সংকেতের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের আশেপাশে সেই মৃত ব্যক্তিটির আত্মা আবার এসেছে কিছু বলবার জন্য বা আমাদেরকে দেখার জন্য। বহু মানুষই এরকম বিশেষ কিছু সংকেত পেয়ে থাকে, যার মাধ্যমে তারা বুঝতে পারে যে তাদের আশেপাশে কেউ একজন রয়েছে যে তাকে দেখছে বা মৃত ব্যক্তিটি তাকে কিছু বলার চেষ্টা করছে। এরকমই চারটি বিশেষ সংকেতের কথা শাস্ত্রে তুলে ধরা হয়েছে, যে সংকেতগুলো যদি কখনো কেউ পেয়ে থাকে তাহলে সে নিশ্চিত হয়ে যাবে যে তার আশেপাশে সেই মৃত ব্যক্তির আত্মা বিরাজমান রয়েছে এবং তাকে দেখছে বা কিছু বলবার চেষ্টা করছে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই চারটি বিশেষ সংকেত কি কি, যার মাধ্যমে আমরা এই জিনিসটি সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পেরে যাব। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক এক এক করে সেই চারটি সংকেত সম্পর্কে। বন্ধুরা, এই সংকেতগুলো বলার আগে একটা জিনিস বলতে চাই, এই ধরনের সংকেত কোনো ব্যক্তি মারা যাবার 1 মাস বা 1 বছর পর্যন্ত পেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সংকেত অনেক বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই ধরনের বিশেষ সংকেতগুলো ব্যক্তি মারা যাবার 1 মাস বা 1 বছর পর্যন্তই বেশি করে পাওয়া যায়। বিশেষ করে কোনো ব্যক্তির মা বা বাবা মারা যাওয়ার পরে তারা অনেকবারই স্পষ্টভাবে বুঝতে পারে যে তার মা বা বাবার আত্মা তার আশেপাশে আছে এবং তাকে দেখছে বা কিছু বলার চেষ্টা করছে। তাহলে চলুন এক এক করে সংকেতগুলো জেনে নিই। বন্ধুরা, প্রথম যেই সংকেতটি হলো সেটি হলো আপনি হঠাৎ করে একটা গন্ধ পাবেন, যে গন্ধটা পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এই গন্ধটা সেই মানুষটির গন্ধ যেই মানুষটি কিছুদিন আগে মারা গেছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় তাহলে আপনি সেই মৃত ব্যক্তির গায়ের গন্ধ হঠাৎ করে পেতে শুরু করবেন। এটি অনেকক্ষণ অবধিও পেতে পারেন। এই সংকেতটি সম্পর্কে বলা হয়েছে যে এই সময়ে সেই মৃত ব্যক্তির আত্মা আপনার আশেপাশে থাকে এবং আপনাকে দেখে। এটা বলা হয়েছে যে মা বা বাবার মৃত্যুর পর তারা তার সন্তানকে আশীর্বাদ দেওয়ার জন্য অনেকবারই সন্তানের আশেপাশে আসে এবং সন্তানকে দেখে ও আশীর্বাদ করে। তাহলে আপনিও যদি এই ধরনের সংকেত পেয়ে থাকেন তাহলে স্পষ্টভাবে বুঝে যাবেন যে আপনার আশেপাশে সে মৃত ব্যক্তির আত্মা বিরাজমান আছে। দ্বিতীয় যে সংকেতটি হলো সেটি হলো হঠাৎ করে আপনি বুঝতে পারবেন যে আপনার গাটা ঠান্ডা হয়ে গেল। এরকমটা আপনি তখন বুঝতে পারবেন যখন ধরুন আপনি কোনো স্থানে একা দাঁড়িয়ে আছেন এবং স্থানটি স্বাভাবিক তাপমাত্রাতেই আছে, কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারলেন যে আপনার গায়ের কাছ দিয়ে যেন কিছু একটা শীতল বায়ু বয়ে গেল বা আপনার গাটা হঠাৎ করে শীতল হয়ে গেল। তাহলে বুঝতে পারবেন যে মৃত ব্যক্তির আত্মা আপনার আশেপাশে রয়েছে এবং তার ফলেই আপনি এই ধরনের অনুভব করতে পাচ্ছেন। এক্ষেত্রে সে মৃত ব্যক্তির আত্মা হতে পারে আপনাকে কিছু বলবার চেষ্টা করছে বা হয়তো আপনাকে দেখছে এবং আপনাকে আশীর্বাদ করছে। এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। এই জিনিস বহুবার মানুষ নিজের জীবনে উপলব্ধি করেছে। বিশেষ করে বাড়িতে সদ্য যদি কারো মৃত্যু হয়ে থাকে তার কিছুদিনের মধ্যেই জিনিসগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায়। তৃতীয় যে সংকেতটি হলো সেটি আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনি বারবার দেখবেন যে সদ্যমৃত ব্যক্তি আপনার স্বপ্নে বারবার আসছে এবং
আপনাকে দেখে কিছু বলছে বা আপনাকে দেখে হাসছে। যদি আপনাকে কিছু বলে থাকে তাহলে অবশ্যই কি বলছে সেটিকে মনে করে সেটিকে পালন করার চেষ্টা করুন। কারণ যদি আপনি সেই কথাটি পালন না করেন তাহলে তার আত্মার সদ্গতি হবে না এবং আত্মার মুক্তি হবে না। তাই যদি কোনো কিছু আপনি স্বপ্নে সেই মৃত ব্যক্তির দ্বারা আদেশ পান তাহলে অবশ্যই সেই জিনিসটিকে পূরণ করুন। এই ধরনের স্বপ্ন তখনই আসে যখন সেই মৃত ব্যক্তির আত্মা আপনার আশেপাশে বিরাজমান থাকে এবং আপনাকে কিছু বলবার চেষ্টা করে এবং সেটা স্বপ্নের মাধ্যমেই বলছে। আর যদি স্বপ্নে সে মৃত ব্যক্তিকে হাসতে দেখেন তাহলে বুঝে যাবেন যে সেই মৃত ব্যক্তি আপনার উপরে অত্যন্ত খুশি এবং আপনাকে আশীর্বাদ করছে। চতুর্থ যে সংকেতটি হলো সেটি খুব কম সংখ্যক মানুষই পেয়ে থাকে, তবে এটি গুরুত্বপূর্ণ একটি সংকেত। আর এই সংকেতটি হলো যে অনেক সময় আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে আপনাকে যেন কেউ দূর থেকে ডাকছে এবং এই গলার আওয়াজটা যদি আপনি লক্ষ্য করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে এটি সেই মৃত ব্যক্তির গলার আওয়াজের সঙ্গে মিল রয়েছে। এটা বলা হয় যে মৃত ব্যক্তির আত্মা অনেক সময় তার কাছের মানুষের কাছে এসে তাকে ডাকে এবং তার মনের কোনো কথা বলার চেষ্টা করে বা কোনো কষ্টের কথা বলার চেষ্টা করে। তাই এরকম যদি কখনো হয় তাহলে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন তার আত্মার সদ্গতি হয়। এরকম সময় খেয়াল রাখবেন যে যদি আপনার কোনো স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে সেই মৃত ব্যক্তি আপনাকে কিছু বলতে চায় তাহলে সেটা মনে করার চেষ্টা করবেন এবং সেটা তাড়াতাড়ি পালন করার চেষ্টা করবেন। এই ছিল সেই 4টি সংকেত যেগুলো দ্বারা আপনারা বুঝতে পারবেন যে কোনো মৃত ব্যক্তির আত্মা আপনার আশেপাশে রয়েছে এবং আপনাকে দেখছে। আপনারা কারা এই ধরনের সংকেত পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।